বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে ডিম চাপটি তৈরি করে নিচ্ছি। ডিম চাপটি তৈরি করা খুবই ইজি। অল্প সময়ে ডিম চাপটি তৈরি হয়ে যায়। রুটি বানানোর ঝামেলা ছাড়া আপনি খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবেন। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যারা খাননি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমি এখানে কুচি করে টমেটো দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ। টমেটো এই জন্য দিচ্ছি, টমেটোর ফ্লেভারটা ভালো আসবে, কালারটাও সুন্দর হবে। অনেকেই টমেটো পছন্দ করে, অনেকেই করে না। যারা না দেবেন তাদের কোনো সমস্যা নাই। এখানে পেঁয়াজ মরিচ যদি নাও দিয়ে এমনি লবণ দিয়ে ভাজেন তাও কিন্তু চাপটি হবে। যে কোনোভাবে করলেই চাপটি হবে, শুধু লবণ দিয়ে হলুদ না দিলেও হবে। আবার যদি পেঁয়াজ মরিচ দিয়ে করেন তাহলেও হবে। এটা একজনার টেস্ট একরকম। এখানে আমি 3 কাপের একটু কম ময়দা নিছি, মানে হাফ কাপ করে 1.5 কাপ হয়েছে। তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে এখন পানি দিয়ে মেখে নিব। এটা কিন্তু খুব সহজভাবে মাখা হয়ে যাবে, এটা কোনো লাম্পস থাকবে না। এখানে আমি ময়দা দিয়ে করিনি, আমি এখানে ময়দা দিচ্ছি হাফ কাপ, এখানে আমি চাউলের গুঁড়া দিয়েছি, দিয়ে সামান্য একটু সুজি দিয়ে দিছি। তাহলে এটা খেতে কিন্তু বেশি মজা হয় সুজি দিলে, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে। আর যদি ময়দা দিয়ে করেন তাহলে এটা নরম হবে, চাউলের গুঁড়া দিয়ে করলে এটা কিন্তু শক্ত হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। একবারে 2টা 3টা ডিম ভাঙার কোনো প্রয়োজন নাই। আমি একটা ডিম দিয়েই 2টা 3টা করে নেব। একটা ডিমে একটাও দেওয়া যাবে, আবার একটা ডিমে একটা 2টা চাপড়িও হয়ে যাবে। এটা ইচ্ছা, যার যার যেটা ইচ্ছা সে সেইটা করে নেবেন। বেশি ডিম খেতে চাইলে বেশি দিবেন, কম ডিম খেলে কম দিবেন। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করিনি। আমি এটা হিট ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এই তাওয়াতে দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে ছড়াই দিলাম। এটা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে দিতেই দেখেন চারিদিকে একটু চেঞ্জ হয়ে আসছে কালার। এই তো দেখেন কেমন হয়েছে। আমি এখন উল্টায় উল্টায় নিব, নিয়ে একটু ডিম দিয়ে দেব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমরা যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, ভিডিও তৈরি করি, এডিট করি, ভয়েস দেই, তারপরে ভিডিওটা ছাড়া হয়, খুবই সময় লাগে, খুবই পরিশ্রম হয়। এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু এই কষ্টটা আর থাকে না। তো ডিম দিয়ে আমি একটু উল্টায় দিলাম যেন দুই পারে সুন্দর হয়। এখন আমি এই শুধু কড়াইতে আমি করে দেখাচ্ছি। এখানে কড়াইটায় হিট দিয়ে নিছি, এখানে কিন্তু তেল ব্যবহার করা হয়নি। কেউ কেউ বলে যে কড়াইতে উঠতে চায় না। কড়াইটা যদি ভালোভাবে হিট দিয়ে নেওয়া হয়, একটু পানি ছিটাই দিয়ে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর উঠে যাবে। তো এই তো আমি কড়াই, আমার মনে হয় ফ্রাই প্যানের চেয়ে কড়াইতে আমার বেশি ভালো হয়েছে। তো আপনারা দেখলেও নিজেরাও বুঝতে পারবেন। দেখেন একটুকু নিচে লাগেনি, আবার কালারটাও সুন্দর এসেছে, সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখানে এই ডিম দিয়ে দিব। ডিম দিয়ে আমি একটু উল্টা পাল্টা ভেজে নিব। এইভাবে ভেজে নিলে কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আপনারা 5 মিনিটে নাস্তা রেডি করে ফেলতে পারবেন। এটা যদি পেঁয়াজ মরিচ কাটা থাকে বেশি সময় লাগার কথা না, শুধু পানি দিয়ে গলায় নিয়ে ভেজে নিলেই হয়ে গেল। রুটি বানাতে লাগলে কিন্তু অনেক সময় লাগে, রুটিটা আটা সিদ্ধ করা, সেটা মোথা ঠান্ডা করা, তারপরে রুটি তৈরি করা অনেক সময়ের ব্যাপার। এটা বেলে টেলে কেউ কেউ বেলতে পারে না, ঝামেলা হয়। কিন্তু এটা যদি করে নেয় বিকালের নাস্তা সকালের নাস্তা অনায়াসেই কিন্তু করে ফেলতে পারেন। এই তো দেখেন কেমন হয়েছে, আমার কাছে তো খুবই ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।